Assalamu alaikum. Welcome to this channel. Today I will discuss about the positions of adverbs. তো আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্বের অবস্থানগুলো। পূর্বেই আমরা আলোচনা করেছি নাউন, অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। তো সাফিক্স প্রিফিক্স করতে হলে প্রধানত পাঁচটি পার্টস অফ স্পিচ ইউজ করতে হয়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। প্রোনাউনটা সহজ, এটা আমরা জানি কোন কোন জায়গায় হয়তো বসে। এটা রিফ্লেক্সিভ অবজেক্ট, যেটা শেষের দিকে বসে অথবা মাঝে বসে। আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব। আমরা আলোচনা করছি এর আগে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। তো আজকে আলোচনা করব আমরা অ্যাডভার্ব নিয়ে। তো আমরা প্রথমে একটা সেন্টেন্স দেখব, যে আমরা জানি সাধারণত একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট থাকে। তো এখানে আমরা শুরুতেই একটা সেন্টেন্স লিখছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো যদি দেখা যায় একটা সেন্টেন্সে সাবজেক্টের আগে গ্যাপ, তাহলে এই স্থানটিতে আমরা কি ইউজ করব? অ্যাডভার্ব। তারপরে সাবজেক্টের পরে ভার্ব থাকার কথা, কিন্তু সেখানে যদি গ্যাপ থাকে দুইটার মাঝে, তাহলে অবশ্যই অ্যাডভার্ব। এরপরে ভার্ব ও অবজেক্টের মাঝে 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 গ্যাপ থাকতে দেখা যায়, তবে খুবই কম। ভার্ব এবং অবজেক্টের মাঝে গ্যাপ, তাহলে এখানে অ্যাডভার্ব। তো এটা খুবই কম থাকে। এরপরে অবজেক্ট নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে গ্যাপ যদি থাকে তাহলেও অ্যাডভার্ব। তো আমরা এটা থেকে বুঝলাম একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা যদি পাশাপাশি না থেকে যদি অন্য জায়গাগুলোতে ফাঁকা থাকে, তাহলে অবশ্যই অ্যাডভার্ব বসিয়ে দিতে হবে। তো আমরা জানি বেশিরভাগই হলো অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। এরপরে আমরা আসবো অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, দুইটার মাঝে অ্যাডভার্ব। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুইটার মাঝে অবশ্যই অ্যাডভার্ব। তারপরে সাবজেক্ট, ভার্ব। তো এখানে ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্টের পরে অ্যাডভার্ব। কিন্তু যখন সাবজেক্টের পরে ভার্ব ইন্ট্রানজিটিভ হয়, তখন তারপরে বসে অ্যাডভার্ব। যখন ইন্ট্রানজিটিভ হবে তারপরে বসবে অ্যাডভার্ব। তারপরে যদি নাউন ফ্রেজ আকারে হয় আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড নাউন। তো এভাবে অ্যাডজেক্টিভের আগে যখন গ্যাপ থাকবে তখন অ্যাডভার্ব, আর তার আগে অবশ্যই হয়তো আর্টিকেল থাকবে বা পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো থাকতে পারে, তবে এটার ব্যবহার খুবই কম। তবে প্রথম সেন্টেন্সের ধরনটা বেশি থাকতে দেখা যায়, অথবা অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব, মূল ভার্বের মাঝখানে, তারপরে হলো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব। তো আমরা কিছু উদাহরণ দেখব। হ্যাঁ, যদি আমরা বলি unfortunately he has failed in the exam. তো আনফরচুনেটলি হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। অথবা আমরা দেখি মাঝে মাঝে ফাইনালি, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলো ইউজুয়ালি, জেনারেলি, এই সকল শব্দ প্রায় শুরুতে বসতে দেখা যায় সাবজেক্টের পূর্বে। এরপরে আমরা বলতে পারি ভার্বের পরে যেমন ওয়েজ থাকলো অলওয়েজ, এভাবে আমরা বলতে পারি যে হি, এখানে হি হার্ড goes there। তো এখানে আমরা দেখতে পারি সাবজেক্ট এবং ভার্ব, তাহলে হার্ডলি বসিয়ে দিতে পারি আমরা হার্ডলি। হি হার্ডলি goes there or he rarely, এভাবে আমরা বসিয়ে দিতে পারি, বা he usually goes there, এভাবে মূল ভার্বের আগে অ্যাডভার্ব। তারপরে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, যেমন he doesn't real like it। তো এখানে আমরা বসিয়ে দিতে পারি
ly অ্যাডভার্ব। তো অক্সিলারি ভার্ব, মূল ভার্ব দুইটির মাঝে অ্যাডভার্ব। He doesn't really like it. আরো শব্দ বলতে পারি আমরা অন্যান্য সেন্টেন্স থেকে, যেমন এটা থেকে আমরা বলতে পারি he walks, সে হাঁটে। স্লো দেওয়া থাকলো তাহলে slowly অ্যাডভার্ব, ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ he walks, স্লো আছে slowly, বা he speaks slowly, এভাবে আমরা বলতে পারি। তারপরে অবজেক্টের পরে যেগুলো হয়, যেমন এভাবে আমরা বলতে পারি we want, আমরা চাই, to live, বাস করতে, পিসফুলি। তো এভাবে ভার্বের পরেও সেন্টেন্সের শেষে এভাবে হতে পারে পিসফুলি। তো এভাবে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর পরেও অ্যাডভার্ব বসতে পারে। we want to live peacefully, আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। তারপরে যেমন এখানে he has এখানে আছে ready, he has ready gone there, তো এখানে আমরা বসিয়ে দিতে পারি already। তো অক্সিলারি ভার্ব, মূল ভার্ব দুইটার মাঝে অ্যাডভার্ব, he has already gone there, তো এভাবে আমরা বসিয়ে দিতে পারি। এরপরে বলতে পারি আমরা man is curious, এখানে থাকলো নেচার, তাহলে আমরা এটা তৈরি করে দিতে পারি ন্যাচারালি। তো আমরা দেখি এখানে অ্যাডজেক্টিভ, অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা একটা বিষয় এখানে আগেই বলা হয়েছে যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব। এখানে আরেকটি বিষয় হলো অক্সিলারি ভার্ব, আর এখানে হলো অ্যাডজেক্টিভ, আর একটা স্টেপ আমরা পেয়ে গেছি অ্যাডভার্ব। তাহলে এগুলো ছাড়া আর একটা স্টেপ পেলাম আমরা যখন ইজ আর ওয়াজ ওয়ার একা বসছে তারপরে অ্যাডজেক্টিভ। তো জানি আমরা ইজ আর ওয়াজ ওয়ার একা বসে তারপরে বসে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে মাঝে গ্যাপ, তাহলে অ্যাডভার্ব। সহজ কথায় যেখানে যেটা থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে এর মাঝে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপগুলোতে অ্যাডভার্ব বসিয়ে দিতে হবে। তো এখানে আমরা দেখি ইজ মূল ভার্ব হিসেবে কাজ করছে, তারপরে অ্যাডজেক্টিভ গ্যাপের পরে, তাহলে এখানে অ্যাডভার্ব। তো এভাবে আমরা বিভিন্ন উদাহরণ পেতে পারি। তো উদাহরণগুলো আমরা যত প্র্যাকটিস করব তত আমরা বিষয়টা ক্লিয়ার হবে। তো সাফিক্স প্রিফিক্স করার জন্য বেশিরভাগই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই বিষয়গুলোই থাকে। তো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলে সমস্যাগুলো সমাধান হবে। এরপরে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ড মেকিং তৈরি করতে হয়, সেই টেকনিকগুলো দেখাবো। সকলকে ধন্যবাদ।